Dear viewers, Assalamu alaikum. I hope you all are well and sound wherever you are. You are welcome to the Magic Learn English. Dear viewers, আজকের ভিডিওতে আমি ম্যাজিক রোল 19 নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আপনারা বাংলা দেখে খুব সহজেই ইংরেজিতে অনুবাদ করতে পারবেন এবং ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন। তবে শর্ত হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে। I hope you are prepared that way, so let's get started. Magic Rule 19. কোনো বাংলা বাক্যে কোনো কিছু করা হচ্ছিল না, বলা হচ্ছিল না, দেওয়া হচ্ছিল না, নেওয়া হচ্ছিল না, যাওয়া হচ্ছিল না, খাওয়া হচ্ছিল না ইত্যাদি যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন সাবজেক্ট প্লাস ওয়াজ নট বিং অবলিক ওয়ার নট বিং প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। নোট, এক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ নট বিং বসে এবং অন্য সকল পার্সনের সাথে ওয়ার নট বিং বসে। যে ভিউয়ার্স, তাহলে আসুন আরও একবার প্র্যাকটিস করা যায়। কোনো বাংলা বাক্যে কোনো কিছু করা হচ্ছিল না, বলা হচ্ছিল না, দেওয়া হচ্ছিল না, নেওয়া হচ্ছিল না, যাওয়া হচ্ছিল না, খাওয়া হচ্ছিল না ইত্যাদি যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন সাবজেক্ট প্লাস ওয়াজ নট বিং অবলিক ওয়ার নট বিং প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। নোট, এক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ নট বিং এবং অন্য সকল পার্সনে ওয়ার নট বিং বসে। যে ভিউয়ার্স, তাহলে আসুন উদাহরণের মাধ্যমে বিষয়টিকে ক্লিয়ার করে নেওয়া যাক। যেমন, কাজটি করা হচ্ছিল না, এই বাক্যটিতে সাবজেক্ট হলো কাজটি, কাজটি ইংরেজি দি ওয়ার্ক। তাহলে আমরা গঠন অনুসারে প্রথমে বসালাম সাবজেক্ট দি ওয়ার্ক, তারপর গঠন অনুসারে ওয়াজ নট বিং অবলিক ওয়ার নট বিং, এখানে আমরা ওয়াজ নট বিং বসাবো কারণ এই বাক্যটির সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো বসালাম দি ওয়ার্ক ওয়াজ নট বিং। তারপর গঠন অনুসারে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এই বাক্যটিতে মূল ভার্ব হচ্ছে করা, করা ইংরেজি ডো এবং ডুয়ের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। সো বসালাম ডান। তাহলে কাজটি করা হচ্ছিল না, এই বাক্যটির ইংরেজি হচ্ছে দি ওয়ার্ক ওয়াজ নট বিং ডান। পরের উদাহরণে আপেলগুলো খাওয়া হচ্ছিল না, এই বাক্যটিতে সাবজেক্ট হলো আপেলগুলো, আপেলগুলো ইংরেজি হচ্ছে দি অ্যাপলস। বসালাম গঠন অনুসারে প্রথমে সাবজেক্ট দি অ্যাপলস, তারপর গঠন অনুসারে ওয়াজ নট বিং অবলিক ওয়ার নট বিং, এখানে আমরা ওয়ার নট বিং বসাবো কারণ এ বাক্যটির সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। সো বসালাম ওয়ার নট বিং, তারপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এ বাক্যটিতে মূল ভার্ব হচ্ছে খাওয়া, খাওয়া ইংরেজি ইট এবং ইটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। সো বসালাম ইটেন। তাহলে আপেলগুলো খাওয়া হচ্ছিল না, এর ইংরেজি হচ্ছে দি অ্যাপলস আর নট বিং ইটেন। পরের উদাহরণে তোমাকে ফোন করা হচ্ছিল না, এ বাক্যটিতে সাবজেক্ট হলো তোমাকে, তোমাকে ইংরেজি আমরা এখানে বসাবো ইউ। বসালাম ইউ, তারপর গঠন অনুসারে ওয়াজ নট অবলিক ওয়ার নট বিং, এখানে আমরা বসাবো ওয়ার নট বিং। আমি আগেই বলেছিলাম সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ নট বিং এবং অন্য সকল পার্সনে ওয়ার নট বিং বসে। সো বসালাম ওয়ার নট বিং, তারপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এই বাক্যটিতে ভার্ব হলো ফোন করা, ফোন করা ইংরেজি ফোন। তাহলে এর
ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফন্ড, সো বসালাম ফন্ড। তাহলে তোমাকে ফোন করা হচ্ছিল না, এর ইংরেজি হচ্ছে ইউ আর নট বিং ফন্ড। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা এই রুলটি আয়ত্ত করতে পেরেছেন এবং এটি ব্যবহার করে দৈনন্দিন জীবনে শত শত ডিয়ার ভিউয়ার্স আশা করি আপনারা এই রুলটি আয়ত্ত করতে পেরেছেন এবং এটি ব্যবহার করে এই ধরনের শত শত ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন এবং সেগুলোকে দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারবেন। Dear viewers, if the lesson is helpful for you, please don't forget to like, comment and share. And then subscribe to the channel to get more videos about learning English in future. Thanks a lot for staying with me so long. Allah Hafiz.